এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলের হামলায় আরও ৫৮ ফিলিস্তিনি নিহত। ভুলের পর ভুল করছে আমেরিকা, ফের পাল্টা হুঁশিয়ারি চীনের। ইসরায়েলে ইহুতির ক্ষেপণাস্ত্র হামলা। এবার ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদের পরিচালকের উপর ইসরায়েলের নিষেধাজ্ঞা। শুল্ক আরোপ নিয়ে সমালোচনা করছেন ইলন মাস্ক সহ ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ীরাই। ইসরায়েলি পতাকা বহন করায় পশ্চিমবঙ্গে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা। গাজায় ইসরায়েলের হামলায় আরও ৫৮ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২১৩ জন। আজ মঙ্গলবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ হালনাগাদ তথ্য দিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ নতুন করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর অব্যাহত হামলায় ১,৪৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে ৩,৬৪৭ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫০,৮১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,১৫,৬৮৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত ভবন ও স্থাপনা, ধ্বংসস্তূপে এবং সড়কে এখনো অনেক মরদেহ পড়ে আছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধার কর্মীরা পৌঁছাতে না পারায় এইসব মরদেহ উদ্ধার করা যাচ্ছে না। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গিয়েছেন। গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে গত সোমবার হামলা চালায় ইসরায়েল। তাঁবুতে আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন। এই ঘটনায় আরও ২ সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন হেলমি আল ফাকাবি ও ইউসুফ আল খাজানদার। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। ভুলের পর ভুল করছে আমেরিকা, ফের পাল্টা হুঁশিয়ারি চীনের। চরম আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধ। বিশ্বের বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির লড়াই কতদূর পর্যন্ত যায় তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। লড়াইয়ের শুরুটা অবশ্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া পণ্যে ২০% শুল্ক বসিয়ে গত ২ এপ্রিল তিনি চীনা পণ্যে আরও ৩৪% শুল্ক আরোপ করেন। তবে এতে দমে যায়নি চীন। তারা পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যে ৩৪% শুল্ক চাপানোর ঘোষণা দেয়, আর এতে চটেছেন ট্রাম্প। সিদ্ধান্ত না বদলালেও বুধবার মধ্যরাত থেকে চীনা পণ্যে অতিরিক্ত ৫০% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা হুঁশিয়ারির সুরে বেইজিং জানিয়েছে, ভুলের পর ভুল করছে আমেরিকা। ট্রাম্প যদি সত্যি চীনের পণ্যে আরও অতিরিক্ত ৫০% শুল্ক চাপান, তবে সে দেশের উপর প্রযুক্ত মোট শুল্কের পরিমাণ হবে ১০৪%। সেক্ষেত্রে আমেরিকার বাজার থেকে কার্যত মুছে যেতে পারে চীনে উৎপাদিত পণ্যে। ইসরায়েলে ইহুতির ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের অভিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ইয়েমেনের ইহুতি বিদ্রোহীরা তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইহুতি এক বিবৃতিতে জানিয়েছে, প্রজেক্টাইল এবং ড্রোন ব্যবহার করে তারা এই হামলা চালায়। এই অভিযানে একটি মার্কিন রণতরীকে লক্ষ্যবস্তু করা হয়। ইহুদি বলেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইউএফি বাহিনী ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় সামরিক অভিযান পরিচালনা করছে। একটি ইয়াফা ড্রোন ব্যবহার করে এ সফল হামলা চালানো হয়েছে। ইহুদি এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের বিজয় হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে, এটা গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ। ইহুদি আরো বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের প্রতিক্রিয়ায় আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে শক্ত যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। ইহুদি গোষ্ঠী ২০২৩ সালে নভেম্বর থেকে লোহিত সাগর, আরব সাগর, বাব আল মানদিব প্রণালী ও এডেন উপসাগরের জলসীমায় হামলা চালাচ্ছে। এবার ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদের পরিচালকের উপর ইসরায়েলের নিষেধাজ্ঞা। ফিলিস্তিনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের
পরিচালক শেখ মুয়াত্তাজ আবু স্নেহি নেহর উপর 15 দিনের নিষেধাজ্ঞা জারি করল ইসরায়েলি বাহিনী। মসজিদটিতে সোমবার তালা ঝোলানোর পর এবার শেখ মুয়াত্তাজকে ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলো, খবর মিডল ইস্ট মনিটরের। এর আগে সোমবার পশ্চিম তীরের হেব্রনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদের সব দরজায় তালা লাগিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ। পরে ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দখলদারদের কর্মকাণ্ড একটি বিপজ্জনক পদক্ষেপ। ইব্রাহিমী মসজিদের করিডর, উঠান, কক্ষ এবং অভ্যন্তরীণ ও বহিরাগত দরজার উপর তালা ঝোলানো ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে ক্ষুণ্ণ করে। বিশ্বাস করা হয় এই মসজিদের সঙ্গে হজরত ইব্রাহিম, হজরত ইসাক, হজরত ইয়াকুব ও হজরত ইউসুফের রাদি আনহু তালার কবর রয়েছে। ইব্রাহিমী মসজিদের পরিচালক শেখ মুয়াত্তাজ বলেছেন, মসজিদের অভ্যন্তরের সব কবর এবং সম্পদ ইসলামী ওয়াকফের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত। শুল্ক আরোপ নিয়ে সমালোচনা করেছেন ইলন মাস্ক সহ ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ীরাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের ঘোষণার পরে শেয়ার বাজারে লোকসান হওয়া নিয়ে কথা বলতে শুরু করেছেন খোদ তার ঘনিষ্ঠ ধনকুবের ব্যবসায়ী নেতারা। গত বুধবার ট্রাম্পের ওই শুল্ক আরোপের ঘোষণার পর থেকে সারা বিশ্বে পুঁজিবাজারগুলোয় ব্যাপক দরপতন হচ্ছে। ট্রাম্পের সমর্থক ধনকুবের বিনিয়োগকারী অকম্যান গত রোববার সতর্ক করে বলেছেন, নতুন শুল্ক আরোপ নিয়ে সামনে অগ্রসর হলে সেটা অর্থনৈতিক পারমাণবিক যুদ্ধ শুরু করার শামিল হবে। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন অকম্যান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাকি বিশ্বের বাণিজ্য ভারসাম্য আনার কথা বলে 2 এপ্রিল বেশ কয়েকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তালিকায় থাকা কয়েকটি দেশের উপর তিনি উচ্চ হারে শুল্ক আরোপের কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অকম্যান লিখেছেন, যদি নতুন শুল্ক কার্যকর হয় তবে বাণিজ্যিক বিনিয়োগ ক্রমশ গতি হারাবে এবং ক্রেতারা অর্থ ব্যয় বন্ধ করে দিবেন। ইসরায়েলি পতাকা বহন করায় পশ্চিমবঙ্গে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা। ইসরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিল করার অভিযোগে বিজেপির এক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা অর্জুনের বিরুদ্ধে স্থানীয় বাটপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রামনবমীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা হাতে নিয়ে হাঁটার অভিযোগ উঠে অর্জুন সিংহের বিরুদ্ধে। ভাটপাড়ায় আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে মাদ্রাল হনুমান মন্দির পর্যন্ত যায় ওই শোভাযাত্রা। পরবর্তীতে একটি ভিডিওটি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অর্জুনের ডান হাতে রয়েছে গেরুয়া পতাকা এবং বাম হাতে ভারতের জাতীয় পতাকা ও ইসরায়েলি পতাকা। ওই শোভাযাত্রায় আরো বেশ কয়েকটি ইসরায়েলের পতাকা উঠতে দেখা যায়। সেই ভাইরাল ভিডিওর সামনে আসতে